মনে করে তার যোগ্যতা নাই, তো তাই একটা নির্বাচন করতে যোগ্যতা লাগে। আমি 4 বার জাতীয় সংসদ নির্বাচন, তার সাহস লাগে, এতে তাদের তো মনে করি যোগ্যতা নাই যে তারা একটা মনে করি এলাকার চেয়ারম্যান নির্বাচন করে, সেই যোগ্যতা নাই তাদের। আর আমি যে এত বড় নির্বাচন করে এটাই হলে তাদের মধ্যে জেলা ফিল করে যে আলম কেন ঢাকা সিটিতে নির্বাচন, আলম কেন এখানকার এমপি মন্ত্রী হবে। এটা অনেকে সহ্য হয় না, দেখে আমাকে নিয়ে অনেকে বাজে বাজে নেগেটিভ কথাবার্তা করে। ভাই জীবনে যে কোনো একবার মানে আমরা ছোটোবেলায় একটা বই পড়ে এসেছি, যে ওখানে বইয়ের লেখা ছিল একবার না পারলে দেখো শতবার। আমরা এই একটা লেখা পড়ে আসি, তাই আমি একবার না বলে শতবার চেষ্টা করতেছি। কারণ মানুষের দিনের পরিবর্তন হয়, মনে করেন দলের পরিবর্তন হয়। আমাকে বাংলাদেশের দলে দুইটা, একটা হলো বিএনপি, একটা আওয়ামী লীগ। একটা দল পরে ধ্বংস হয়ে গেছে, এখন বর্তমানে বিএনপিটা কিন্তু রানিং আছে। এখন এই যে আস্তে আস্তে যখন প্রত্যেকটা দল ধ্বংস হয়ে যাবে, এই দেশে নতুন কিছু রাজনৈতিক দল দেওয়া হবে, নতুন কিন্তু এমপি মন্ত্রী শাসন করবে। তারপরে এখন থেকে তো প্রস্তুত একবার না হয়, 2 বার না হয়, আমি 5 বার নির্বাচন করেছি, আরও চেষ্টা করবো। একদিন এলাকার লোকজন বোঝে। দেখেন এই যে আমাকে ভিপিনুর ভাই, সে ছিল কিন্তু কোন জায়গার থেকে, সে মার খাতে খাতে প্রতিবাদ করতে করতে আজকে এমপি হয়ে থাকে, মন্ত্রী পর্যন্ত হয়ে গেল, চেষ্টা চালাচ্ছে। কিন্তু এইরকম অবদর্শ দেখেন এতে নাইট ভাইয়েরা, তারপরে আরও যারা আছে এনসিপি যে সমস্ত কর্মকর্তা, এরাও কিন্তু একটা কোনোদিন চিন্তা ভাবনা করছিল দেশের এমপি মন্ত্রী এরা হবি, এরকম চিন্তা ভাবনা ছিল। এরা কিন্তু প্রতিবাদ মার খেতে খেতে একটা জায়গা তৈরি করছে। আমাকে দুলমুখে এরকম ধরেন বিএনপি থেকে কি এনসিপি আমার থেকে ডাইরেক্ট দুলমুখে একটা মনোনয়নপত্র একখানে দাঁড় করে দেয়। দেখেন স্যার অবশ্যই বল, দেখেন আমাকে অনেক এমপির বাসা বগুড়ায়, ঢাকা শহরে, তারা কেউ ঠাকুরগাঁও নির্বাচন করতেছে, কেউ পঞ্চগড়ে করতেছে, কেউ বরিশাল নির্বাচন করতেছে। কার জন্য পাস করছে? দলের লোগো ছিল দেখে তারা কিন্তু এলাকার পাস করছে, তারা কিন্তু এলাকার জীবনে কোনো প্রতিনিধি ছিল না। তো এইরকম প্রত্যেকটা লোকেরই একটা টার্নিং পয়েন্ট থাকে। যদি এলাকাদের মুখে এমপি জনগণ এবং যে সরকার ভাবে যে এই লোকটা অনেক দিন থেকে প্রতিবাদ করছে যে জনগণের জন্যে ছেলে কথাবার্তা বলে, এটা একবার সুযোগ দেওয়া হোক। এরা দেখি আমরা অন্যের প্রতিবাদ করতে কবে মনে আল্লাহ পাক আমার রং তোলে। আমি 2 বার তো রং করেছিল, কিন্তু জনগণ আমরা দেয়, আওয়ামী লীগ সরকার দেয়নি। আমি ঢাকা 17 আসনে নির্বাচন করেছিলাম, এখানে পাস করতে না। বগুড়া 4 নির্বাচন করেছিলাম, ওখানেও পাস করেছেন, আপনারা দেখছেন। কিন্তু আমাকেও ক্ষমতার দলে তারা আমাকে দেয়নি।